বৌমা দেখে না। এই ছেলে, তুমি কেমন স্বামী? হিন্দু মুসলিম স্ত্রীর কাছে নিজেকে বিক্রি করে দিয়েছ তোমার পিতামাতাকে। তোমার স্ত্রী তোমার পিতামাতাকে দেখে না। আর বলি কি, বলবো কোথায়? ডাইসটা তো খারাপ, ডাইসটাই তো খারাপ। ডাইসটা হলো কে? বাপ আর মা। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় কি হিন্দু কি মুসলিম, মনে রাখবেন। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে, ঠিক না ঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় কি হিন্দু কি মুসলিম, মেয়ের মায়ের কান ভাঙা নিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক, ঠিক না ঠিক? একদম একদম বাস্তব কথা বলছি। আর পুরুষ, তুমি পুরুষ, তোমাকে পুরুষ বলতেই ঘৃণা লাগে কি হিন্দু কি মুসলিম। তোমাকে শিক্ষিত লোক বলতেই ঘৃণা লাগে, তোমাকে মাস্টার ডাক্তার বলতেই ঘৃণা লাগে। তুমি তোমার বাপকেই দেখো না, মাকে দেখো না। তুমি আবার কিসের আলেম, কিসের বক্তা, কিসের মলি সাহেব, কিসের ডাক্তার, কিসের মাস্টার, কিসের ইঞ্জিনিয়ার, কিসের প্রফেসর? তুমি তোমার বাম্মাকে দেখো না। তোমাকে সমাজে, তুমি হলে সমাজের সব থেকে বড় নরকের কীট তোমরাই, যারা পিতামাতার দেখো না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, সৃষ্টিকর্তা বলছেন, আমি বলি নাই, এই টোটাল কোরআনে আছে পিতামাতার সেবা যত্ন করো। সৃষ্টিকর্তা আল্লাহ এবং নবীর পরই স্থান হলো পিতামাতার। পিতামাতাকে কোনো দিন কাঁদাবেন না, কি হিন্দু কি মুসলিম। আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বৃদ্ধ পিতামাতাকে কোনোদিন কাঁদাবেন না, কোনোদিন কাঁদাবেন না। আর বৃদ্ধ পিতামাতার আশীর্বাদ দোয়া নেবে। এরা পিতামাতার দোয়া না নিয়ে শ্বশুর শাশুড়ির দোয়া নিচ্ছে। পিতামাতার দোয়া নেয় না, শ্বশুর শাশুড়ির দোয়া নিচ্ছে। শ্বশুর শাশুড়ির খেদমত করছে, শ্বশুর শাশুড়ির তেল মারছে। কারণ বউ ভালো ব্যবহার করবে। বাবা, বাপকে খেতে দাও না, মাকে, এই মাকে খেতে দাও না, শাশুড়িকে হজে নিয়ে যাও। মাকে খেতে দাও না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে। বাহ! ও হিন্দু ও মুসলিম, মনে রেখো, এই পৃথিবী ছেড়ে তোমাকে যেতে হবে। মুসলমান তোমাকে কবরে ঢুকতে হবে, হিন্দু তোমায় শ্মশানে শুতে হবে। এটা মনে রেখো। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিসের অহংকার? টাকার অহংকার? সৃষ্টিকর্তা বলছেন, ও টাকা তোর নয়, ও টাকা আমার। আমি তোকে দিয়েছি কয়েকদিন নাড়াচাড়া করতে। মনে রাখিস, তিনটে জিনিসের হিসাব আমাকে দিতে হবে। জ্ঞানী জ্ঞানের হিসাব দে, জ্ঞানী জ্ঞানের হিসাব দে, ধনী অর্থের হিসাব দে। তোকে আমি অর্থ দিয়েছিলাম, কোথায় কোন খাতে ব্যয় করেছিস হিসাব দে। আর যুবক, এই যুবক ছেলে, যৌবনের হিসাব দে। এই তিনটে হিসাব দেওয়ার জন্য আপনারা এখানে প্রস্তুত হন। টাকা আপনার, আপনি কিসের ধনী বলেন? চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। আপনারা কি জানেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনারা কি জানেন, আপনাদের এলাকায়, মুসলিমদের বলছি, এবার মুসলিমদের বলছি, যখন মানুষ মারা যায়, মুসলিমরা কি করেন? আপনারা গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না, আহা হুঁ বলুন আমার সঙ্গে। আচ্ছা, 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কোনোদিন কোনো মুসলিমের কবর খুলে দেখেছেন মালটা কেমন আছে? দেখেননি না? একবার একটু দয়া করে দেখবেন, আপনার ধারণাটাই পাল্টে যাবে। শুনে নিন, মানুষকে যখন মাটি দিয়ে আসা হয়, 8 থেকে 10 দিন পরে, 8 থেকে 10 দিন পরে
মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর কয়েক কটা হাড় ছাড়া বাকি সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? শুনে নিন, তবে কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। সেই দেহগুলোর মধ্যে, মুসলিমদেরকে বলছি, সেই দেহগুলোর মধ্যে একটা দেহ যেন আপনার হয়, আমার হয়, এই জন্য এখানে একটু বসুন। সেই দেহগুলোর নামগুলো শুনুন। 1 নাম্বার নবীদের দেহ, আমরা কেউ আর নবী হতে পারবো না, 1 নাম্বারটা শেষ। 2 নাম্বার শহীদানদের দেহ, আমরা শহীদান হতে পারবো কি তা জানি না। 3 নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, আমরা হাফেজ হতে পারবো কি তা জানি না। হাক্কানি আলেমের দেহ, পারবো কি তা জানি না। 5 নাম্বার মুয়াজ্জিনের দেহ, আর মসজিদ তো একটাই খোলা পথে এই বাজারে, নাকি আর দুটো আছে ভাই? আছে, তা দুটো মসজিদে কটা মুয়াজ্জিন? আজান দেয় কজন? 2 জন, তো হয়ে গেল তো। 6 নাম্বারটা আমরা হতে পারবো প্রত্যেকেই হালাল খানেওয়ালা মানুষের দেহ, মাটি কোনোদিন খেতে পারে না, টাটকা থাকে। সুধী শ্রোতা মণ্ডলী, হালাল খাবারটুকু খান। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। মনে রাখবেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। একই আকাশের তলায় থাকি, একই কলের জল খাই, একই রাস্তার উপরে চলাফেরা করি, একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই, একই চায়ের দোকানে খাই। যদি কাপে চা দেয়, আগে আমাদের ছোটবেলায় এই কাঁচের গ্লাসে চা দিত, এখন অনেক দোকানদার দেয় কিনা জানি না, একটাই গ্লাস, কাঁচের গ্লাস, একটাই গ্লাস, ও 10 বার দিনে ধোয়, 10 রকম লোককে চা দিত। এখন তো খুরি হয়েছে, কাপ হয়েছে, তাই তো নাকি? একই কলের জল খাই, কেন মারামারি করি? মনে রাখবেন, শিক্ষা যদি কারোর মধ্যে থাকে, প্রকৃত শিক্ষা যদি থাকে, তাহলে তার মধ্যে কোনোদিন নোংরা জিনিসটা আসবে না। সে হিন্দু হোক, মুসলিম হোক, হিন্দু হোক, মুসলিম হোক, প্রকৃত শিক্ষা তো নেই। ওই চুরি চামারি টুকরি করে তো পাস করেছি। আর চাকরি কিভাবে পেয়েছি তো সেই উপরওয়ালা জানে, আর যার কাছ থেকে পেয়েছি তিনি জানেন। ওইভাবে ওই 2 নম্বরি করে পৃথিবীতে কয়েকদিন থাকা যায়, কিন্তু মনে রাখবেন, চিরস্থায়ী থাকা যায় না। মনে রাখবেন, আব্দুল কাদের জিলানী চলে গেছে, খাজা মঈনুদ্দিন চলে গেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, গৌতম বৌদ্ধ চলে গেছে, স্বামী বিবেকানন্দ চলে গেছে, রামকৃষ্ণ পরমহংসদেব চলে গেছে, রবীন্দ্রনাথ ঠাকুর চলে গেছে, এপিজে আব্দুল কালাম চলে গেছে। শুধু তাই নয়, চলে গেছে আচার্য জগদীশ চন্দ্র বসু। তারা চলে গেছে, কিন্তু রেখে গেছে কিছু, যারা শুধু মরে নাহিদায়ে প্রাণ, তাদের কভু কোনো দিন করেনি সম্মান। মনে রাখবেন, তারা পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু তারা আমাদের জন্য এমন কিছু জিনিস রেখে গেছে, তাদের রেখে যাওয়া জিনিস থেকে আমরা আজকের উপকৃত হচ্ছি। কবিতা পড়ছি, গল্প পড়ে নিজের বিবেককে তৈরি করছি। মনে রাখবেন, তারা এখনো মরেনি, আমাদের সামনে তারা, তাদের কলমের লেখাটা আজও জীবিত রয়েছে আমাদের সামনে। এইটুকু মূল্যায়ন করতে পারেননি, তা আপনি আবার মানুষ নাকি? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন। শুধু তাই নয়, এই বাংলার জমিনে বহু জ্ঞানী গুণীরা চলে গেছেন। আবার আজও তারা চোখের সামনে, তাদের লেখনীয়গুলো আজও আমাদের চোখের সামনে ভাসে। কোথা আছেন? আগে মানুষ হই, চলুন। হিন্দু মুসলিম আমরা আগে মানুষ হই। আজকের অনেকে রাতের বেলা বাড়ি যাব, গিয়ে স্ত্রীকে গালিগালাজ করব। আপনারা কি জানেন? এই কোরআনে বলা হয়েছে, এই কোরআনে বলা হয়েছে, এর যে নবী এসছেন, যে নবী মুহাম্মদকে নিয়ে এত গবেষণা করা হচ্ছে সারা পৃথিবী নিয়ে, শুনে নিন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম বা অবৈধ। কি বললো? কি বললো? স্ত্রীকে পিতামাতা মানে কে হয়? আপনার কে হবে? শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম,
আপনি কি জানেন শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম? আল্লাহর নবী নিষেধ করেছেন। আপনি তো শ্বশুর শাশুড়ি গালি দেন। আপনার স্ত্রী একটা ভুল করেছে, তাকে গালি দিয়েছেন, তাকে গালি দিয়ে আপনার স্বাদ মেটে নাই, তার মরা বাপটাকেও গালি দিয়েছেন, মরা মাটাকেও গালি দিয়েছেন, দিয়ে আপনি মন্দিরে যাচ্ছেন, আপনি মসজিদে যাচ্ছেন, আপনি মনে করেছেন আপনি খুব ভালো লোক, আপনি ভালো লোক। আপনি লোকের 2 নম্বরি মালগুলো মেরে, মানুষের মেরে, মানুষ হত্যা করে, মানুষের মানসিক চাপ সৃষ্টি করে তার আত্মাকে মেরেছেন, তার দেহটাকে শেষ করেছেন, তার বিবেকটাকে শেষ করেছেন আপনি। শোনেন, মার্ডার কত রকমের হয় জানেন? বাবা, আমি একজন ফরেন্সিক ইনভেস্টিগেটর কুইজের একজন অফিসার, আমার একবার মূর্খ গান্ডু ভাববেন না। মানুষকে কত রকম ভাবে মারা হয় জানেন? শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন। এই মানসিক নির্যাতনটা মারাত্মক। স্বামীরা স্ত্রীদের শারীরিক নির্যাতন করে, আর কিছু স্ত্রী আছে স্বামীদেরকে মানসিক নির্যাতন করে। কিছু বোঝেন? কিছু অনুরোধ করে বলে যাচ্ছি, এজন্য প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে 17টা শিক্ষা দেওয়া। আপনারা কি হিন্দু কি মুসলিম, আপনাদেরকে বলে যাচ্ছি, নিজের স্ত্রীকে কয়েকটা শিক্ষা আপনারা দেবেন, যে শিক্ষাগুলো খুবই দরকার, খুবই জরুরি। তাই আজ আপনাদের কাছে বলছি, সৃষ্টিকর্তা 10টা হারামের কথা আজকের বলবো। 1 নম্বর হারাম হলো কি, অবৈধ হলো কি, সৃষ্টিকর্তার সঙ্গে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর তুলনা করতে যাবেন না, 1 নম্বর হারাম। 2 নম্বর হলো সৃষ্টিকর্তা বলছেন, এই পৃথিবীতে তোমার জন্ম দেওয়া পিতামাতাকে কোনোদিন গালি দিও না, জন্ম দেওয়া বাপ আর মাকে কোনোদিন মারধর করো না, গালি দিও না, অত্যাচার করো না, শারীরিক নির্যাতন করো না, মানসিক নির্যাতন করো না, বরং পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন। অনেকে আছে দেখবেন স্ত্রীকে নিয়ে আনন্দে থাকে, ছেলে মেয়েকে নিয়ে আনন্দে থাকে, আজকে রাতে গিয়ে ঘুমাবে আনন্দে। অনেক ব্যক্তি এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা বাড়ি থেকে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে ঘুমাবেন, আর বৃদ্ধ পিতামাতা খেয়েছে কিনা খবর নেবেন না। আপনি আবার সকালবেলা উঠে সৃষ্টিকর্তাকে ডেকে দোকান খুলবেন, আর আপনার ওই দোকানে সৃষ্টিকর্তা তার করুণা বর্ষণ করবে? আপনি ভাবলেন কি করে? আপনি ভাবলেন কি করে? সৃষ্টিকর্তা নিজেই বলেছেন, তুমি তোমার বৃদ্ধ পিতামাতাকে গালি দিও না, তাদেরকে অত্যাচার করো না, তাদের প্রতি করুণার নজরে দেখো, তাদেরকে ভালোবাসো, ভক্তি শ্রদ্ধা করো। পিতামাতা যদি আশীর্বাদ করে, পিতামাতা আশীর্বাদ দোয়া যদি করে, ওই দোয়াটা সৃষ্টিকর্তার আরশে আজিমে পৌঁছে যায়। আজকে আপনারা মুসলমানদের বলি আর হিন্দুদের বলি, হিন্দু ভাইরা তারা ব্রাহ্মণকে অনেক টাকা দেয়, মুসলমানরা মৌলী সাহেবদের অনেক কিছু দেয়। মনে রাখবেন, আমি আব্দুল্লাহিল মারুফ বলে যাচ্ছি, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাবা করে কি নেকি পাবেন কি তা আমি জানি না, পুণ্য হবে কি তা জানি না, তবে এতটুকু বলতে পারি, 100 টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবেন, আব্বা চা খাবে, বাপ ওই টাকাটা নেবে, আকাশের দিকে তাকাবে, চোখ ফেটে পানি পড়বে, অন্তর থেকে দোয়া বের হয়ে যাবে, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আপনি কোথায় আছেন? আপনি তো বাম্মাকেই দেখেন না। আপনি ছেলের কাছে ভাতের আশা করেন কি করে? আপনার মতো পিতামাতাকে ছেলে মেয়ে মারছে, খারাপ করছে না, ভুল করছে না। মনে রাখবেন, আপনি আপনার মাম্মাকে দেখেছেন? আপনি তো শ্বশুর শাশুড়িকে গুরুত্ব দিয়েছেন, আপনি আপনার স্ত্রীকে ঠিকমতো শাসনে রাখতে পেরেছেন? আপনি পুরুষ, বাড়িতে গিয়ে ভাববেন। চলুন, 1 নম্বর হলো সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে শরীক করবে না, লা তুশরিক বিহি শাইয়্যা। 2 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করবে, পিতামাতাকে কোনোদিন গালি দেবে না। আজ আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা আজকের গিয়ে পিতামাতার হাত ধরে ক্ষমা চেয়ে নেবেন, পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন। যদি তাদের সঙ্গে খারাপ আচরণ করে থাকেন অতীতে, তার জন্য আপনি ক্ষমা চেয়ে নেবেন। পিতামাতা যদি অন্তর থেকে মাফ করে দেয়, আপনি জানবেন আপনার ইহকাল শান্তি, পরকালে স্বর্গ বা জান্নাত। আর আপনি যদি ওই কষ্ট পিতামাতাকে দিতেই থাকেন, তাহলে জানবেন আপনার জন্য নরকে
আপনার জন্য নরকে ঘর তৈরি ঠিক হচ্ছে, আপনার নরকের আগুনে পোড়ানো হবে, এটা মাথায় রাখবেন। 3 নাম্বার হলো খুব হারাম অবৈধ জিনিস। হিন্দু মুসলিম শুনে নিন, সৃষ্টিকর্তা বলছেন লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এখানে অনেক নারী পুরুষ আছে হিন্দু মুসলিম যারা নিজের সন্তানকে হত্যা করেছে, নিজের সন্তানকে হত্যা করেছে। অনেক হিন্দু মুসলিম আছে এখানে দাঁড়িয়ে বসে সন্তান হত্যা করেছেন। শুনে নিন, বিবাহের আগে যারা সন্তান হত্যা করেছেন, বিবাহের আগে যারা সন্তান হত্যা করেছেন অবৈধ সম্পর্ক করে, তারা পৃথিবীতে দুটো নিকৃষ্ট কাজ করেছেন, পাপ কাজ। 1 নাম্বার অবৈধভাবে আপনি সন্তান হত্যা করেছেন, 2 নাম্বার হলো আপনি ব্যভিচার করেছেন। বুঝতে পারছেন? আর বিবাহের পরে যারা সন্তান হত্যা করেছেন, কি হিন্দু কি মুসলিম, মনে রাখবেন আপনাদের ছাড় নেই। সৃষ্টিকর্তা বলছেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি সৃষ্টিকর্তা পরকালে জীবিত করে জিজ্ঞাসা করব, কোন অন্যায়ের কারণে, কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল। ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে, ওগো দয়াময়, আমরা হত্যা হতে চাইনি, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে আমরা যখন এলাম, আমাদের পিতামাতা খবর পেল আমার স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে, দুজনে মিলে যুক্তি করলো এ বাচ্চাটা নেওয়া যাবে না। অতএব করলো কি, 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে আমাদের মেরে দিয়েছে। আজকের দিনে যদি নরকে দিতে হয়, আজকের দিনে যদি জাহান্নামায় বা নরকে দিতে হয়, ওই বাপ আর মাকে আগে জাহান্নামায় ঢোকাও, কারণ ওরাই আমাদেরকে হত্যা করেছে। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার যারা সন্তান হত্যা করেছেন, নিজের সন্তান স্ত্রীর পেটের বাচ্চা মেরেছেন, মনে রাখবেন আপনাকে নরক নরক নরক, জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, যতক্ষণ না আপনি ক্ষমা প্রার্থনা করে ফিরে আসেন ভালো দিকে। আপনারা কি জানেন সন্তান হত্যা করা মহাপাপ? কোরআনে বলা হয়েছে 3 নাম্বার হারাম। হারামের মধ্যে 3 নাম্বার হারাম হলো লা তাকতুলু আওলাদাকুম মিন খশিয়াতি ইমলাক। সৃষ্টিকর্তা বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না, খাওয়াবার ভয়ে হত্যা করো না, আমি তোমাদের খাওয়াই তাদেরও খাওয়াই, সুতরাং তাদেরকে হত্যা করে তুমি পৃথিবীতে মহা পাপ কাজ করো না। আজকের সন্তান হত্যা শুরু হয়ে গেছে। তবে এখন দুদিকে হত্যা হয়, মায়ের পেটে বাচ্চা থাকলে হত্যা করা হয়, আর মায়ের পেট থেকে বার হলে তারপরে হত্যা করা হয়। দুরকম হত্যা হয়, রাগ করবেন না, দুরকম হত্যা হয়। আর নারী নির্যাতন, নারীর প্রতি অত্যাচার, নারী মৃত্যু তো মানে অ্যাভেলেবেল হয়ে গেছে। শুনে নিন, আপনাদেরকে বলে যাচ্ছি হিন্দু মুসলিম, যে বাড়িতে কন্যা সন্তান বেশি, যে বাড়িতে কন্যা সন্তান বেশি, সেই বাড়িতে সৃষ্টিকর্তার করুণা বর্ষণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা বলে একজন নবী ছিল, নাম শুনেছেন আপনারা? শুনেছেন? আগের যিনি বক্তব্য রাখছিলেন উনি মুসা নবী আইয়ুব নবীর কথা বলছিলেন, মনে পড়ছে কি? অনেকে শুনেছেন, শুনে নিন। মুসা নবী একদিন, হিন্দু মুসলিম শুনে নিন, মুসা বলে একজন নবী ছিলেন, তিনি সৃষ্টিকর্তাকে একদিন বলছেন, ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়, এই পৃথিবীতে যখন তুমি খুশি হও তখন তুমি কি করো? সৃষ্টিকর্তা বললেন, তখন আমি করি কি, আকাশ থেকে পানি বর্ষণ করি। সৃষ্টিকর্তা খুশি হয় যখন, তখন আকাশ থেকে পানি বর্ষণ করে। তারপরে মুসা নবী বলেছিলেন, এর থেকে বেশি খুশি হলে কি করেন? তখন সৃষ্টিকর্তা বললেন, বাড়িতে আমি অতিথি পাঠিয়ে দিই, মেহমান পাঠিয়ে দিই, আত্মীয় বাড়ি চলে আসে। তারপরে মুসা নবী বললেন, ওগো দয়াময়, আপনি সব থেকে যখন বেশি খুশি হন তখন আপনি কি করেন? সৃষ্টিকর্তা বললেন, ওগো দুনিয়ার মানুষ শোনো, ওগো মুসা, আমি যখন পৃথিবীতে অত্যন্ত খুশি হয়ে যাই, মনে রাখবেন মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। মুসলিম মনে রাখবেন, সামগ্রিকভাবে মুসলিম তোমার দায়িত্ব হলো তোমার সাংবিধানিক অধিকারকে তোমাকে ছিনিয়ে নিতে হবে। সাংবিধানিক অধিকার যে যতটুকু আছে তুমি তার জন্য জান প্রাণ দাও, এটা হলো তোমার দায়িত্ব। তোমার সাংবিধানিক অধিকার। আন্দোলন করেন,
সংবিধানের যেভাবে আন্দোলনের কথা বলা আছে সেইভাবে আন্দোলন করুন, তাহলে দেখবেন আপনি সফলকামী হবেন। অনুরোধ করে আপনাদের কথাগুলো বললাম, একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার বাপেরা যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে চলে আসেন। আপনাদের সম্মুখে সুদূর পীরনগর দরবার শরীফ থেকে হুজুর কেবলা এসে গেছেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। আপনারা দয়া করে মেহেরবানি করে চলে আসেন, আর দেরি করবেন না, তিনি এখনই স্টেজে আসবেন। আপনারা অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা এদিকে ওদিকে অযথা সময়কে ব্যয় না করে চলে আসেন। আপনারা চলে আসেন বাবা, কারণ আখেরি মোনাজাত হবে, সে আখেরি মোনাজাতে সকলে শামিল হবেন। আল্লাহ পাক তাকে এখানে আনিয়েছেন, শুকরিয়া সেই আল্লাহর। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনাদের কাছে, বাবা কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক চলাফেরা করার চেষ্টা করুন। কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক যদি আপনি চলেন, তাহলে আপনার আশা করি অসুবিধা হবে না। কোরআন হাদিস ইজমা কিয়াস এমন একটা জিনিস, আপনি ইসলামের যে জিনিসটা কোরআনে পাবেন না সেটা আপনি হাদিসে পেয়ে যাবেন। কোরআন হাদিসে যদি না পান, কোরআন হাদিস থেকেই বের হয়েছে দুটো জিনিস, ইজমা এবং কিয়াস। ইজমা এবং কিয়াস আল্লাহ পাক কোরআনে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোরআনে এই আয়াতটি কোরআনে দুই জায়গায় আছে, কয়েক কটা আয়াত আছে খুব সীমিত। তার মধ্যে একটা দলিল হলো কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল তার মতের উপরে খুশি। এই আয়াতটা কোরআনের দু জায়গায় আছে, 18 পারায় 21 পারায়। আর ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এই আয়াতটা কোরআনে আছে 14 পারায় 17 পারায়, মনে রাখবেন। তাই জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের কাছে আমার একান্ত আবেদন, বাবা একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপেরা ওলির সন্তান, ওলির সন্তানের সন্তান বাবা, আপনাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা তার সম্মানার্থে তাজিমান একটু দয়া করে মেহেরবানি করে বাবা একটু দাঁড়িয়ে যান। আসসালামু আলাইকুম। বাবা রে বাবা।